আজকে রাতের খাবারে কি কি আছে বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে রুটি, গরম গরম বানিয়েছি, নরম একদম হয়েছে। আর এখানে স্পেশাল চিকেনটা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এখানে আমি 600 মতন মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি প্রায় 75 গ্রাম মতন টক দই, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়েছি নুন, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা মতন। আর কাঁচা লঙ্কা কটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। তারপরে ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখেছি। এই দেখো, এবার বার করে নিয়ে এসেছিলাম। দিয়ে এবার আমি রান্নাটা করতে চাই। চলো, প্রথমে কড়াইটা শুকনো কাঠখোলায় নিয়ে নিয়েছি। এখানে মৌরি নিয়েছি, ধনে, জিরে, হাফ চামচ মেথি, আর 2টো শুকনো লঙ্কা। সব কিছু 1 চামচ করে নিয়েছি, মেথিটা হাফ চামচ নিয়েছি, নাহলে তিতকুড়ে হয়ে যেতে পারে। দিয়ে শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি। খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে বেরেস্তা ভেজে নেব। আমি বেরেস্তা সবসময় মিডিয়াম হাই ফ্লেমেই ভাজি। একদম কালকের বেরেস্তাটা মুচমুচে একদম শক্ত হয়ে গেছিলো। যাই হোক, এরপর আমি কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় বাটারের টুকরো। দিয়ে বাটারটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে যে বাটারটা গলে যাবে অমনি আমি ওর মধ্যে মাংসটা ঢেলে দিয়ে দেবো। বাটির যতটা ছিল কাচিয়ে কুচিয়ে সব দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা ধাপেই কিছু না কিছু আছে, নাহলে মিস করবে। একটু সামান্য হলুদ দেবো, জাস্ট একটু, ঠিক আছে? না দিলেও চলে, কিন্তু আমি সব কিছুতে একটু দিই, একটু দেবো খানে, তাহলে কালারের ব্যালেন্সটাও খুব ভালো আসে। এদিকে শুকনো মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, যেগুলো করে রেখেছিলাম, টেলে রেখেছিলাম, ওগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি। এইবার দেখো, ঢাকনা চাপা দিয়ে খুললাম। প্রথমে না হাই ফ্লেমে খানিকক্ষণ রেখেছি, তারপরে কমিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ছিল। দিয়ে এরপর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। আর পুরো রান্নাটাই এরকম মিডিয়াম ফ্লেমে একদম কম মানে ঢাকা চাপা দিয়ে করতে হবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে আবারও খানিকক্ষণ রান্না করলাম। দেখো, একদম তেল বেরিয়ে এসছে, মানে বাটার বেরিয়ে এসছে, দেখা যাচ্ছে তেল। এই পর্যায়ে আমি 1.5 কাপ মতন উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। যেমন পরিমাণে জল মাংস থাকবে ততটা পরিমাণে তোমার জল বুঝে দিতে হবে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ওটা 2 চামচ মতন দিয়ে দিলাম, হাতের আন্দাজ করে নিয়ে। রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে যায়। দিয়ে খুব ভালো করে নাড়াচাপা করে এবার একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর বারেই ঢাকনা খুলবো, খুলে মিনিট 2 পর উল্টে পাল্টে সুন্দর করে নেব। এতে করে পুরো সমস্ত অংশটা সমানভাবে কুক করা হয়ে যাবে। এরপর আমি এখানে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পর আবারও একদম খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো, এইবার আমি মাংসটাকে ঢেলে নেব। দাঁড়াও, ভেবো না যেন মাংস হয়ে গেছে, মাংস এখনও বাকি আছে। এবার কড়াইয়ের মধ্যে আবারও নিয়ে নিলাম বেশ করে একটু বাটার, দিয়ে ওটাকে সুন্দর করে লো ফ্লেমে গলিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম, আর দিয়েছি টমেটোর বীজ আর ভেতরের রসটা ফেলে দিয়ে খোসাটা নিয়েছি। দিয়ে এরপর ভালো করে একটু মিনিট 2 মতন সটে করে নেব। নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো মাংসটা যে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শেষে উপর দিয়ে দেবো আমি ভাজা বেরেস্তাগুলো দিয়ে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিনিট 2 মতন ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকে এই সুন্দর চিকেনটা। তো অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। রুটি, পরোটা, নান যা দিয়ে খাবে, রাইস, সব কিছুর সাথে চলে। আমি তো ভাত দিয়ে খেয়েও দারুণ স্বাদ পেয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে। আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে। কেমন হলো কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের জন্যই রেসিপিটা শেয়ার করলাম। টাটা সবাইকে।